আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি স্বরূপ প্রায় ১৫০০ শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে হাজির হয়েছে অভিভাবকরা। তারা মাঠে ছড়িয়ে ছিটিয়ে সময় পার করছে, অন্যদিকে তাদের সন্তানরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আর এই প্রতিযোগিতা হচ্ছে মেরিট শো বৃত্তি পরীক্ষা ২০২৪। জাতির জন্য নিজেকে গড়ো, এই স্লোগানে আইডিয়াল মেমোরিয়াল অর্গানাইজেশনের আয়োজনে লক্ষ্মীপুর প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় সপ্তমবারের মতো উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শিক্ষার্থীরা যখন প্রশ্নের উত্তর লেখার প্রতিযোগিতায় ব্যস্ত, তখন আমরা কথা বলেছিলাম তাদের অভিভাবক এবং শিক্ষকদের সাথে। নোয়াখালী টিভির সাথে আলাপচারিতায় তারা জানায়, আসলে আমি বৃত্তি পরীক্ষা দেওয়াইছি। আমার ছেলে তো অনেক বড় বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছে, এটা আরেক দুটা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছে। আসলে মেধা বিকাশের জন্য আমি তাকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করাইতেছি। ছেলের বৃত্তিতে অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগতেছে। আশা করতেছি সে এখানে ভালো করবে। আমি আমার ছেলে গত দুই টার্ম পরীক্ষা দিয়েছে মাশাআল্লাহ, এবং সে মাশাআল্লাহ বৃত্তিও পাইছে এবং এবারে সে দিচ্ছে মাশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা যারা গার্ডিয়ান আছি আমরা স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাদেরকে এখানে অংশগ্রহণ করছি, এই কারণে যে আমাদের বাচ্চারা এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখবে। এবং মাশাআল্লাহ এদের যে আয়োজক যে কমিটি আছে, যারা যে আয়োজন করতেছে মাশাআল্লাহ, ওনারা সবাই আলহামদুলিল্লাহ তারা সবাই মাশাআল্লাহ শিক্ষিত। আমরা বিগত আমাদের মান্দারি অবদাবাজার আলহের আইডিয়াল মাদ্রাসা, যেটা আমরা 2 বছর অংশগ্রহণ করেছি, এই বছর প্রায় আমাদের 30 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমাদের সক্রিয় অংশগ্রহণ আরো থাকবে। এই বৃত্তি পরীক্ষাটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এ সময় মেরিট শো বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষক এই বৃত্তি পরীক্ষাটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এর পরিধি অনেক ব্যাপক, এটা আমার জানা ছিল। আজকে এসে দায়িত্ব পালন করতে গিয়ে আরো বিস্তারিত আমার জানার সুযোগ হয়েছে। সংগঠনের কার্যক্রম এত সুন্দর, এত সুশৃঙ্খল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আরেকটা জেনে খুশি হলাম যে ওনারা যারা সেবাদান করছেন, ম্যাক্সিমাম এখানে একদম নিঃস্বার্থভাবে সেবাদান করছেন। এবং এই ভর্তি পরীক্ষা অত্যন্ত নিরপেক্ষভাবে হচ্ছে। এই নিরপেক্ষতা বজায় রাখা যায়, এই কার্যক্রম চালিয়ে রাখা যায়, আমাদের এই দেশে মেধা বিকাশের যে একটা সুযোগ, এই সুযোগটা, এই বৃত্তি পরীক্ষাটা, এই অর্গানাইজেশনটা আরও এগিয়ে নিয়ে যাবে। মেমোরিয়াল আইডিয়াল অর্গানাইজেশন কর্তৃপক্ষ জানায়, মেরিট শো বৃত্তি পরীক্ষাটি ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে যে আস্থা তৈরি করেছে, এতে করে আমাদের উপর দায়িত্ব আরও বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই বৃত্তি পরীক্ষা অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের যে সাড়া জাগিয়েছে, গ্রহণযোগ্যতা জাগিয়েছে, এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় পাওয়া। আর আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে আমি শুকরিয়া জ্ঞাপন করছি মনিবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতি কাজ আমাদেরকে শরীক করার তৌফিক দান করেছেন। আমরা মেরিট শো বৃত্তি পরীক্ষা 2017 সাল থেকে শুরু করি। আজকে 7ম বছরের পরীক্ষা হচ্ছে। আলহামদুলিল্লাহ এই বছরও আমাদের 1500 জন পরীক্ষার্থী পরীক্ষা দিবে 4টি কেন্দ্রে। আর এই পরীক্ষাটি সকল শ্রেণী পেশার মানুষের কাছে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা হিসেবে পরিগণিত হয়েছে। শাফায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।